চলো আজকের ভিডিওতে একদম সহজে শিখে নেই আমরা ফাইনাইট ভার্ব কি। প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় ফাইনাইট ভার্ব থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তুমি যদি অ্যাডমিশন সিকার হয়ে থাকো অথবা জব সিকার হয়ে থাকো, অবশ্যই তোমার ফাইনাইট ভার্ব সম্পর্কে আইডিয়া থাকতে হবে। দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে দেখো সেই সকল ভার্ব যে ভার্বের দ্বারা টেন্স নির্ণয় করা যায়। একদম সহজ, দেখো যে সকল ভার্বের দ্বারা টেন্স নির্ণয় করা যায় সেই সকল ভার্বগুলোকে কি বলা হয়? ফাইনাইট ভার্ব বলা হয়। যেমন দেখো হি গোজ টু স্কুল, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তুমি কি দ্বারা চিনেছো? দেখো এই গোজ ভার্বের দ্বারা চিনেছো, তাহলে এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আবার দেখো যে হি ওয়েন্ট হোম, এখন দেখো এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কি দ্বারা চিনেছো? ওয়েন্ট ভার্বের দ্বারা চিনেছো, তাহলে এই বাক্যে গোজ হচ্ছে ফাইনাইট ভার্ব, ওয়েন্ট হচ্ছে কি দেখো এই বাক্যে ফাইনাইট ভার্ব। অন্যভাবেও শেখা যায়, দেখো যে সাবজেক্ট এবং দেখো যে টেন্স অনুযায়ী যে ভার্ব পরিবর্তিত হয়, অর্থাৎ বাক্যের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী যে ভার্বের কি হবে? পরিবর্তন হবে, সেই সকল ভার্বকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব বলবো। দেখো তাহলে এখানে দেখো যে টেন্স অনুযায়ী দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং দেখো সাবজেক্ট হি, এই কারণে দেখো গোস হয়েছে, তাহলে এই ভার্বটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। কিন্তু আমি যদি বলি দেখো দে দে, তাহলে গোস না হয়ে কি হবে? দেখো গো টু স্কুল। তাহলে এই ক্ষেত্রে দেখো দে হচ্ছে প্লুরাল, এই কারণে ভার্বটাও কি হয়েছে? দেখো প্লুরাল হয়েছে, পরিবর্তন হয়েছে দেখো ভার্বের। আবার দেখো এখানে এই গো থেকে কি হয়ে গিয়েছে? ওয়েন্ট হয়ে গিয়েছে। তাহলে দেখো যে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী যে ভার্ব পরিবর্তিত হয় সেই সকল ভার্বকে কি বলা হয়? ফাইনাইট ভার্ব বলা হয়। যেমন এই দেখো এই পাকে গোস, তারপর এই পাকে ওয়েন্ট এবং এখানে গো হচ্ছে দেখো কি ভার্ব? ফাইনাইট ভার্ব। অথবা আরো সহজে মনে রাখা যায় যে ভার্বের দ্বারা কি করা যায়? টেন্স নির্ণয় করা যায়, সেই সকল ভার্বগুলাই হচ্ছে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আশা করি ফাইনাইট ভার্ব তোমরা বুঝতে পেরেছো।